আপন মানুষরাই দোষও দেয় আবার দুঃখও দেয়। আমার সন্তান বাবা ছাড়াই বড় হচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোকজন বাবা থাকা সত্ত্বেও আমার সন্তানকে ইতিম বানিয়ে রেখেছে। আমার চেহারা খারাপ বলেই কারো প্রিয় মানুষ হতে পারিনি। আমি এক বেহায়া গরি, তুমি না চাইলেও তোমার আকাশে ইউরি। তো গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা এখন দেখবো আজকে রাতারাতি ভাইরাল কিছু স্যাড টিকটক ভিডিও। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ না টেনে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। তো গাইস, আমরা এখন দেখবো মোট 18টা টিকটক ভিডিও। তো গাইস চলুন আমরা এখন দেখবো 1 থেকে 6 নাম্বার ভিডিও। কিরে চাস্তু ভাই, কইছিলাম না সব রোগের ওষুধ আছে ভাই রে, মায়া রোগের কিন্তু ওষুধ নাই। তোর পাখিরে তো এখন অন্য কেউ পোষ মানায়। একটা কথা মনে রাখিস ভাই, সব নারী কিন্তু ভালোবাসতে জানে না, আর এখনকার ভালোবাসা টাকার উপর নির্ভর করে রে ভাই। ওহে শখের নারী, তুমি আজকে ওই ছেলেটাকে ভালো না বাসলে অন্য কেউ বাসবে। একটা কথা কি জানো, একটা ছেলে সারা জীবন বেকার থাকে না। আজ তুমি যে ছেলেটাকে অবহেলা করছো, কোনো এক নারী তাকে খুব যত্ন করে ভালোবাসবে। সব পুরুষ যে দেহ চায় এমনটা কিন্তু না, কিছু কিছু পুরুষ মন থেকে ভালোবেসে দেখিয়ে দেয়। সব পুরুষ দেহর পাগল হয় না। কিরে চাস্তু ভাই, তোর পাখির খবর কি? শুনলাম তোর পাখিরে নাকি অন্য কেউ পোষ মানায়। আগেই কইছিলাম ভাই, বেশি মায়া করিস না। এখন তো বোকা ছেলের মতো খালি কান্নাকাটি করস। আগে তো এই বুইনের কথা শোনস নাই। শোন ভাই, এখনকার ভালোবাসা ওই বুক ভরা ভালোবাসায় আর মায়ায় কিচ্ছু হয় না। এখনকার নারী টাকায় কথা বলে। শখের নারী, মা বাবার আদরের ছেলেটাকে খুব বাজে ভাবে ঠকিয়ে মোনা যাতে আল্লাহর কাছে আবার পারফেক্ট কাউরে চাইলা। আসলে ওই ছেলেটার ভালোবাসা যদি সত্যি হয়, অভিশাপ দিতে হবে না। ওর এক ফোঁটা চোখের পানিতেই তুমি নারী ধ্বংস হয়ে যাবা। পুরুষকে নিয়ে উপহাস করো না, পুরুষের জীবন এতটাও সহজ না। বড় হয়ে ইনকাম করতে না পারলে মা বাবার কাছে বোঝা। একটা মেয়েকে বিয়ে করার পরে মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব না নিতে পারলে বউয়ের কাছে বোঝা। বৃদ্ধ বয়সে ইনকাম করতে না পারলে সন্তানের কাছে বোঝা। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলবে ঠিক কোথায় গেলে পুরুষ মানুষের সুখ মিলবে? তো আপনাদের কাছে 1 থেকে 6 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবথেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 6 থেকে 12 নাম্বার ভিডিও। আমি ওইসব বাবুদেরকে বলতেছি, যারা একটা ছেলের সাথে রিলেশন করো, পরে ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে বলো আমি আমার বাপ ভাইয়ের সম্মান বাঁচানোর জন্য করছি। আরে বোন, রিলেশনে যাওয়ার আগে বাপ ভাইয়ের মান সম্মানের কথা মনে ছিল না? একটা কথা শোন বোন, তোমার জন্য না মা বাবার আদরের ছেলেটা পাগল হয়ে যায়, পাগল। কষ্ট লাগে যখন মনে দিয়া বেইমানি করে। কি উপমা দিব তোমায়, আগুন নাকি পড়ি? তোমায় ধরতে গিয়ে আহত হই আর ভুলতে গিয়ে মরি। আমরা ভাই কালো মানুষ, আমাদেরকে শুধু মায়ের চোখেই ভালো লাগে, জাস্ট এটুকুই। তুমি চাঁদের মতো, তাই দূর থেকে তোমাকে ভালোবাসি। তুমি নিজেও জানো না, তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি। আচ্ছা, কতটুকু ভালোবাসলে মানুষ হারায় না? তো আপনাদের কাছে 6 থেকে 12 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 12 থেকে 18 নাম্বার ভিডিও। আমি আজ পুরোপুরি মেনে নিলাম আমি ব্যর্থ, আমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি যদি আমার লাইফে না আসতা, তাহলে আমি হয়তো বুঝতেই পারতাম না নিজের থেকেও বেশি ভালো অন্য কাউকে বাসা যায়। তুমি চলে যাওয়ার 27 দিন পরে আমার চাকরি হয়।
হায় রে শখের নারী। তোমার সুখের জন্যই তোমার জীবন থেকে সরে আসবো, তবুও তোমাকে সুখে রাখবো। ভালোটা যেহেতু আমি বেসেছিলাম, কষ্টটাও না হয় আমি সহ্য করব। তুমি আমাকে এমন একটা প্রশ্ন করো যেটার উত্তর সবাই কমেন্ট বক্সে দিবে। আচ্ছা, তোমরা তোমাদের ভালোবাসার মানুষের জন্য জীবন থেকে কত বছর নষ্ট করেছো? আমার সন্তান বাবা ছাড়াই বড় হচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোকজন বাবা থাকা সত্ত্বেও আমার সন্তানকে ইতিম বানিয়ে রেখেছে। তো আপনার কাছে 12 থেকে 18 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এখন এই 18 নম্বর ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। তো গাইস, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।